আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্কোয়ারে লাইভ স্ট্রিম হচ্ছে। লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের ক্ষুদ্র বাজার চালু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা ও ছাত্র সমাজের উদ্যোগে ওই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের তথ্য ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আয়ত্তে রাখার জন্য জেলা শহরে বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের বাজার খোলা হয়েছে। এক ছাতার নিচেই প্রায় সকল প্রকার সবজি, মাছ, মাংস সহ নানা সামগ্রী কিনতে পারছেন ক্রেতারা। আমাদের 60 দিনের মধ্যে মাছ, মাংস এবং এগুলো বাজার থেকে প্রায় 25 থেকে 30 টাকা 50 টাকা অনেক কিছু কম পাওয়া যায়। এখানে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। 650 টাকা মাংস পেয়ে আমরা অনেক আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এর জন্য অনেক ধন্যবাদ। মানুষ কম মূল্যে এই সকল পণ্য সহজেই ক্রয় করতে পারে, সেজন্য এইসব বাজার। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসন লক্ষ্মীপুর শুরু থেকে কাজ করছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আমরা ন্যায্য মূল্যের বাজার চালু করেছি এই জেলায় 11টি মুক্ত বাজার সংখ্যা। তারা খুব স্বল্প মূল্যে ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করতে পারছে। এর একটি প্রভাব পড়েছে আমাদের সার্বিক বাজার। ন্যায্য মূল্যের বাজার সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। সাধারণ মানুষ প্রয়োজনীয় সামগ্রী সহজেই কিনতে পারবেন বলছেন উদ্যোক্তারা। তোমাদের পক্ষ থেকে একটা আয়োজন করেছি, কাঁচা বাজার, মাছ, ডিম, তারপর আস্তে আস্তে আমরা এই আইটেমটা আরো বাড়াবো। আর আমাদের এখানে শাক আছে, বরবটি আছে, কপি আছে, তারপরে টমেটো আছে, এই মিলে 26টা আইটেম আছে আমাদের এখানে। সব ধরনের তরকারি এখানে পাওয়া যায় এবং বাজার থেকে অন্তত প্রতি কেজিতে 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে কম পাওয়া যায়। খুব শীঘ্রই বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আলমুকসিদ, চ্যানেল আই। নীলফামারীর সৈয়দপুরে একটি রিসোর্টে রংপুর বিভাগের জেলাসমূহের প্রাণী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তারের মতবিনিময় সভা হয়েছে। এ সময় রংপুর বিভাগের প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়ুজ্জামান উপস্থিত ছিলেন। এবার আপনারা একটু রোজার সময়, কারণ রোজার সময় কিন্তু মাছ, মাংসের, ডিমের জানি না কতটুকু বাড়ে, কিন্তু আমরা যদি একটু হিসাব করি যে এই সময় চাহিদাটা কেমন বাড়ে এবং সেই চাহিদার বিপরীতে আমরা উদ্বৃত্ত দেখিয়েছি সেটা আমরা সঠিকভাবে যোগানটা দিতে পারি কিনা। আমন মৌসুমী ধান ও চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন মিল মালিক ও কৃষক। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকেরা, আর কৃষক বলছেন খোলা বাজারে ধানের দর বেশি। জেলায় গুদামে জায়গা সংকট থাকায় সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ায় এবার আমন ফলন ভালো হলেও সরকার নির্ধারিত ধানের মূল্যে সন্তুষ্ট নন কৃষক। এতে সরকারের ধান সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। গত বছর থেকে এবার বেশ খুব উন্নত মানের ফলন হয়েছে। বিঘাইতে থাকে 20 মন 22 মন হতে পারে। 1320 টাকা করে এখন ধান ধরো চলছে। এখন ধরো কৃষক চাচ্ছে 1400 করে। মানে চিকন জাতীয় ধান 1400 টাকা, মোটা জাতীয় 1350 1350 এরকম। গোডা নিয়ে গেলে আগে যারা নিয়ে গেল তারা ঝামেলা পোয় আর লাগাতে 2000 গেছে, সস্তি 2000 গেছে। আবার ধরেন পোকা মাকড়, সার ফাঁস এসব দেওয়া লাগে। ধানে ধরেন 3 বের 4 বের করে স্প্রে করা লাগে। সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। 33 টাকা যে ধান, সেই ধানের চাল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে 50 টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো 47 টাকা।
এখানে 3 টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের 2 টাকা যদি বৃদ্ধি করা হয়, তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম। আল মুকসিদ, চ্যানেল আই। রাজবাড়ীতে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের লক্ষ্যে অংশীজনদের নিয়ে দিনব্যাপী পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের উপসচিব ও এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন 20,000 উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে ভর্তুকি মূল্যে বিভিন্ন প্রকার মেশিনারি দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হবে। এতে নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি ও বেকারত্ব দূর হবে। জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে ওই পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।